কেন কতগুলো অচেনা অজানা মানুষের জন্য এত বেশি করে আমার রুচির কথা মনে পড়ছে? কোথায় তুমি, কোথায় তুমি উজ্জ্বল? আমি এখন তোমাকে কোথায় খুঁজবো? আন্টি রাশি খুব স্টুপিড ভাবে। আমি জানি মুখে কিছু না বললেও আন্টি আমাকে ঠিক ওরকমই কিছু একটা মনে করে। ভাবে আমি বোকা, যা বোঝাবে তাই বুঝবো। উনি অপলা রয় হয়তো হতে পারেন, কিন্তু উনি ভুলে যাচ্ছেন আমি মিস্টার অর্ধেন্দু চৌধুরীর মেয়ে। বিজনেসটা আমি খুব ভালো বুঝি, আর হয়তো ওনার থেকে একটু বেশিই বুঝি। কি হয়েছে? কি হয়েছে তোর? আজ তুই হঠাৎ এসব কথা বলছিস? গুড মর্নিং। প্লিজ কাম কাম। বিজনেস নিয়ে ডিসকাশন হচ্ছিল বুঝি? রিল্যাক্স। আপনার আর রিটার মতো বিজনেসটাও আমি খুব ভালো মতো বুঝি মিস্টার চৌধুরী, কারণ ওটা আমার রক্তে আছে। আর যেহেতু আমরা সবাই বিজনেসম্যান, তাই প্রফিটটাও আমাদেরই বুঝে নিতে হবে। এর আগে হাত মিলিয়েছিলাম আন্টির জন্য, এবার নিজেদের জন্য। তোমরা সবাই মিলে কোথায় যাচ্ছ? পোপাড়ায়। কি হয়েছে ওখানে? কেন, তুই কিছু শুনিস নি? না তো। আরে খবর এসছে ওখানে নাকি একটা লাশ পড়ে আছে। কি? কার লাশ? তাই দেখতেই তো যাচ্ছি, তবে যা শুনলাম মনে হয় না গ্রামের কারোর। কিন্তু চলো চলো তো তোমরা। আমি জানতাম মিসেস রয় যতই এড়িয়ে যান না কেন, এসবের ভেতরে ঢোকার জন্য নিশ্চিত কোনো কারণ আছে। ঠিক বলেছেন মিস্টার চৌধুরী, বাট কারণটা আলাদা, উদ্দেশ্যটা এক। সেটা আমি খুব ভালোই বুঝতে পেরেছি মাই সান, আমি খুব ভালো বুঝতে পেরেছি। শোনো, তোমরা কথা বলো, আমি একটু আসছি, কেমন? এক্সকিউজ মি। এক্সকিউজ মি। শিওর। হ্যাঁ বলুন, কাজটা হয়ে গেছে?
গুড। পেমেন্ট নিয়ে ভাববেন না, ওটা ঠিক সময় পৌঁছে যাবে। হ্যাঁ, যেটা কথা ছিল তার ডাবল পাবেন। ভালোবাসা অনেকটা ভূতে পাওয়ার মতো, আর এই ভূত তাড়ানোরই ফার্স্ট ডোজটা দিচ্ছিলাম। এই অপলা রায় কিছু করেনি তো? ওইটাই হবে। মেয়েটা এখনো ফিরল না, তার মানে রাশিকে এখনো খুঁজে পাই। আর কি বিপদ আপদ বাঁধিয়ে বসলো মেয়েটা, কে জানে। কি ব্যাপারটা কি বলো তো তোমার? সবসময় শুধু খারাপটা আগে ভাবা। কি ভালোটা হয়েছে আমাদের মেয়েটার সাথে, এরপর কিছু হলে কেউ কিছু আমাদের বলতে ছাড়বে না, কি ভেবেছো? কি হয়েছে তোমার? তুমি তুমি হঠাৎ এসব কথা বলছো কেন? তোমার কিছু হয়নি, তোমার চিন্তা হচ্ছে না, তোমার ভয় করে না? কি হচ্ছে আমার? এই এই প্রমো, একটা কাজ করবি, তুই তুই একটু এগিয়ে দেখবি মৃন্ময় কোথায়, ও রাশিকে যে সে খুঁজতে গেল এখনো। কি আমি যাবো না? তুই না না না, যা একটু তাড়াতাড়ি দেখ, আমাকে খবর দিস। ঠাকুরপো, ও ঠাকুরপো, এদিকে এসো। বর্দি, বর্দা, ছোট ছোট উল্টে পড়ে গেছে চাতালে। হাত নিয়ে যন্ত্রণায় ছটফট করছে, আমি তোলার চেষ্টা করলাম, পাচ্ছি না তুলতে, প্রচন্ড কামড়াচ্ছে, খুব লেগেছে হাতে। উফ, কি করে মেয়েটা, যার কোলে একটা দুধের শিশু, সে কেন ঠিকঠাক করে দেখে চলাফেরা করবে না? রাশিকে নিয়ে তো লেগেই আছে। হ্যাঁ, নিজের বাপের ঘর জ্বালিয়ে পরের ঘর আলো করতে গেছে, এক্ষুনি এ বাড়িতে এসে উঠেছে। আমি তখনই জানতাম ছোটোর হাতটা খুব ফুলে রয়েছে, যে বরফ লাগবে। এ ভগবান, বরফ লাগবে তুমি আমাকে এসে বলছো? তুমি কি বলো তো? চুলোয় গেল সবকিছু। জয়া
এদিকে জয়া তুমি কোথায় চললে? বর্দি বলে বরফ লাগবে আনতে যাচ্ছি। আরে না না, বরফ টরফের কাজ না, বুঝলে জয়া, যা চোট লেগেছে মারাত্মক কিছু একটা হয়েছে, আমার মনে হয় ওকে হাসপাতালে পাঠাতে হবে। না না, যতক্ষণ এখানে আছে ততক্ষণ তো কিছু করতে হবে। ঠিক আছে, তুমি যাও বরফটা নিয়ে আসো। হ্যাঁ বরফ আনছি। কিভাবে কাজ বাড়ায় সংসারের একবার ভাবো তুমি। চুলো হয়ে গেল সবকিছু, আমার ভালো লাগে না। তুমি এখানে না থেকে তুমি একটু ওই ছোট বৌমার পাশে থাকো। হ্যাঁ, আমি দেখছি একটু ভ্যান ট্যান ডাকা যায় কিনা। ভ্যান শোনো না, রাশি কি হবে? জান, একটা বিপদ সামলাই। খবর শুনেছ? কি খবর? আমরা সকালবেলা সব দেখে এলাম গো, ওই পুপাড়াতে কাকে যেন মেরে ফেলে রেখে দিয়ে গেছে। তুই এখানে কি করছিস? তুই জানলি কি করে? তোরা এভাবে চুপ করে আছিস কেন? কিছু বলছিস না কেন? কেউ কি ওটা বল না। রাশি, মানে আমার কথাটা বোঝার চেষ্টা কর। রাশি, আমার একবার কথাটা, তুই যাস না ওখানে, তোর যাওয়াটা ঠিক হবে না। রাশি, তুই বুঝছিস না কেন? তুই যাস না। রাশি, ঠিক আছে তো? পেশেন্টকে কেমন দেখলেন? খুব ভালো। আচ্ছা, আজকে ওকে বাড়ি নিয়ে যেতে পারবো? নিশ্চয়ই নিয়ে যাবেন। আমি কতগুলো ওষুধ লিখে দিচ্ছি, একটু পরে এসে আমার থেকে নিয়ে যাবেন। ও ঠিকঠাক আছে তো? 100 বার খুব ভালো আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বাড়ি যাবো, আমাকে বাড়ি নিয়ে চলো না। কেন চুপ করতে বলছো? আমি বলছি তো আমি বাড়ি যাবো, আমি এখানে থাকবো না। কান্নাকাটি করো না প্লিজ, একটু চুপ করো, দেখছি কি করা যায় এখন। আচ্ছা, এইভাবে কথা বলছিস কেন বৌমার সঙ্গে? হ্যাঁ, ছোট বৌমা, তুমি একদম দুশ্চিন্তা করো না। ডাক্তারবাবুর সঙ্গে আমার এইমাত্র কথা হয়েছে, তোমাকে না নিয়ে আমরা বাড়ি যাচ্ছি না, ঠিক আছে? এই তৈরি হইলে আমি আসছি ডাক্তারবাবুর কাছ থেকে। বকিস না কিন্তু। মেয়েটা কি করছে কে জানে, আমি কাউকে ওকে ঘুম পাড়িয়ে আসার কথাও বলিনি। তুমি আমায় নিয়ে চলো না। কেন চিন্তা করছো বলো তো? বাবা, ওকে ঘুম পাড়ানো খাওয়ানোর মতন লোকজন রয়েছে, এখন ওর থেকে তোমাকে নিয়ে বেশি চিন্তা। এই জায়গায় বেশি জোরে ধরো না, ছাড়ো। তুমি কেন বুঝতে পারছো না? আমি বাড়ি যাবো, আমাকে বাড়ি নিয়ে যাবে নাকি? দাঁড়াও, দাদা গেছে তো, কথা বলছে তো। ডাক্তারের সাথে কথা বলতে গেছে, ওষুধ টষুধগুলো কি লিখে দেবে না দেবে ওগুলো দিক, তারপরে দেখছি কি করা যায়। যাবো তো বাড়িতে, তাড়াহুড়ো করছো কেন? কি করছে মেয়েটা? কে ঘুম পাড়াবে?
ওই তো ভোলা, দেখ আদি, এই তো ভোলাই তো। এখন ওর পালস চলছে। আদি তুই এক্ষুনি একটা ভ্যান ডেকে নিয়ে আয়, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। এখন ভ্যান কোথা থেকে পাবো বল তুই? আমি জানি না কি করে পারবি, প্লিজ তুই যা, তোকে বাঁচাতে হবে, যা। ঠিক আছে আমি ফুল দেখ দেখ, ওকে হসপিটালে নিয়ে গেলে ও নিশ্চয়ই বেঁচে যাবে। বল, ওর গাটা তো জ্বরে পড়ে যাচ্ছে। আসি বাবা, বেঁচে তো আছে। এই রাশি, কি করছিস? পুলিশে খবর দিয়েছি, পুলিশ এসে যা করার করবে। কি করবে, কি করবে পুলিশে এসে? এখান থেকে এসে একটা ডেড বডিকে নিয়ে যাবে। এই তো ভ্যান এসে গেছে। আসি এই তোরা যা যা আমিও যাব। তুই বাড়ি যা। না, আমি যাব তোদের সঙ্গে। না এ রাশি, তোর কোনো চিন্তা নেই। শোন, আমরা সব ব্যবস্থা করে তবেই ফিরবো। না না, আমি বুঝতে পারছি না যে আমি তোদের সাথে গেলে তোদের প্রবলেমটা কিসের, অসুবিধাটা কিসের? রাশি, এখানে অসুবিধার ব্যাপার না, তোর গিয়ে কোনো লাভ নেই, আমরা যাচ্ছি, করে নেব। এখন কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। চল, আমি যাব। ওটো ওটো ওটো, তুই পেছনে ওঠ। চলো তো দিলীপটা, দেখি দেখি। চলো চলো, দাঁড়িয়ে থাক দেরি না। করো না। চলো তাড়াতাড়ি চলো, দেরি করো না, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। দিনে দিনে কি শুরু হলো বলো তো দিদি? হ্যাঁ, আবার খুন হলো গ্রামের মধ্যে। আমার তো শোনার পর থেকে ঠান্ডা হয়ে যাচ্ছে, গা হাত পা সিঁধিয়ে যাচ্ছে একেবারে। তা হ্যাঁ গো, আমাদের গায়ের কেউ গেল নাকি? পুঁটিমা যে বললো নিজে চোখে দেখে এসেছে। কার কথা বললো, আর কি বললো বলো না, চুপ করে চিনতে পারিনি, জল কাদায় মাখামাখি হয়েছিল। হা 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 রে, কার কপাল পুড়লো কে জানে। আর ভাল লাগে না বর্দি আমার, ঘরে বিপদ বাইরে বিপদ, এত বিপদের চাপে না দেখবে আমাদের সবার একদিন মাথাটা একেবারে খারাপ হয়ে যাবে। মা, বড় মা, বড় মা, শুনেছো কি হয়েছে? পুপাড়ায় ভোলা চৌকিদারকে কেউ মেরে রেখে গেছে। সবাই বলছে নাকি বাঁচবে না। মা, মা, হ্যাঁ গোল গোল, কি খবর আনলি? মাস্টারমশাই গেছিলি? হে ভগবান, আমি মাস্টারমশাইয়ের বাড়ি যেতেই ভুলে গেছি। এই ছেলেটা না, আরে পূর্ব পাড়ায় ভোলা চৌকিদারকে মেরে রেখে গেছে না। কাকে মেরে গেছে? ভোলা চৌকিদারকে? হ্যাঁ মাকো মা। তা তুই মাস্টারমশাই বাড়ি যাসনি? রাশি দিদির খবর আনবো কে? রাশি তো ভোলা চৌকিদারকে নিয়ে ভ্যানে করে হসপিটাল গেছে। তোরা ভয় পাস না, সাহস রাখ, কিচ্ছু হবে না। ওর বলছি তো, আমরা এক্ষুনি পৌঁছে যাবো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বল। কিচ্ছু হবে না।